একদিন এক প্রসিদ্ধ ডাক্তার এক গ্রামে রোগী দেখতে গেলেন। খুব অসুস্থ একজন লোক হাসপাতালের বেডে শুয়েছিলেন। তাকে পরীক্ষা শেষে বের হয়ে আসার সময় লোকটি ডাক্তারের হাত ধরল। ডাক্তার, আমি মৃত্যুকে ভয় পাই। মৃত্যুর পর কি আছে তুমি জানো? আমি আসলে জানি না, লোকটি বলল। তুমি জানো না? তুমি কি ধর্ম মানো না? ডাক্তার চুপ করে রইল। এরপর সে মাথা ঘুরিয়ে কেবিনের দরজার দিকে এগিয়ে গেল। দরজা খুলতেই দরজার ওপাশ থেকে ডাক্তারের পোষা এক্সিমো জাতের সাদা লোমের কুকুরটা লাফ দিয়ে ঘরের ভেতরে ঢুকে পড়ল। এসেই আনন্দে তার লেজ নাড়াতে লাগলো, জিভও বের করে রইল। এবার ডাক্তার তার রোগীর দিকে তাকালো, বলল, তুমি কি আমার পোষা কুকুরটিকে দেখলে? সে এই রুমটিকে এর আগে কখনোই দেখেনি। সে জানতও না ভেতরে কি আছে। সে শুধু জানতো ভেতরে তার মালিক আছে। তাই আমি দরজা খোলার সাথে সাথে সে ভেতরে ঢুকে ছুটে এসলো নির্ভয়ে। মৃত্যুর ওপারে কি আছে তা আমিও খুব কম জানি, কিন্তু আমি একটা ব্যাপার জানি। আমি জানি যে আমার মালিক সেখানে রয়েছেন এবং সেটা আমার জন্য যথেষ্ট। আমাদের মধ্যে সবাই বড় সব কাজগুলো করতে পারবে তা নয়, কিন্তু আমরা অনেক ছোট কাজগুলো করতে পারি আমাদের অনেক বেশি ভালোবাসা দিয়ে। নিজের থেকে বড় কিছু তৈরি করার জন্য আপনার মধ্যে সব সক্ষমতাই রয়েছে। অল্প বয়সে কাউকে পাওয়ার আশায় নিজের জীবন নষ্ট করো না। তুমি নিজের মতো করে তোমার জীবন সাজাও। সময় বলে দেবে তুমি কার হবে এবং কে তোমার হবে। ঝুঁকি নেওয়ার জন্য যার যথেষ্ট সাহস নেই, জীবনে সে কিছুই অর্জন করতে পারবে না। সেই সাহসী যে পালিয়ে না গিয়ে তার দায়িত্বে থাকে এবং শত্রুদের বিরুদ্ধে যুদ্ধ করে। দুনিয়া আপনার সম্বন্ধে কি ভাবছে সেটা তাদের ভাবতে দিন। আপনি আপনার লক্ষ্যগুলিতে দৃঢ় থাকুন। দুনিয়া একদিন আপনার পায়ের সম্মুখে হবে। যে মানুষগুলো ভুল করে না, বাস্তবে সে কিছুই করে না। আমি বলবো না আমি হাজারবার হেরেছি, আমি বলবো যে আমি হারার হাজারটি কারণ বের করেছি। যদি উঠতে না পারো তবে দৌড়াও, যদি দৌড়াতে না পারো তবে হাঁটো, যদি হাঁটতে না পারো তবে হামাগুড়ি দাও। যাই করো না কেন, তোমাকে সামনে এগিয়ে যেতেই হবে। নিজেকে কখনোই ছোট করে দেখো না, তাহলে তোমার নিজের আত্মাই মরে যাবে। আত্মা মরে গেলে মানুষ স্বপ্ন দেখতে ভুলে যায়, আর স্বপ্ন ছাড়া মানুষ কখনোই বেঁচে থাকতে পারে না। হয়তো 10 বার টসে একবার মাত্র আমি জিতেছি, কিন্তু তাতে আমার দুঃখ নেই। সাপ নিষ্ঠুর, খল নিষ্ঠুর, কিন্তু সাপের চেয়ে খল বেশি নিষ্ঠুর। সাপকে মন্ত্র বা ঔষধি দিয়ে বশ করা যায়, কিন্তু খলকে বশ করতে পারে। পরিস্ত্রীকে যে মায়ের মতো দেখে, অন্যের জিনিসকে যে মূল্যহীন মনে করে এবং সকল জীবনকে যে নিজের মতো করে, সেই যথার্থ জ্ঞানী। বয়ে থাকা বিদ্যা, পরের হাতে থাকা ধন, এই রকম। প্রয়োজনকালে তা বিদ্যাই নয়, ধনই নয়। বীজ থেকে সুধা, নোংরা স্থান থেকে সোনা, নিজ কারো থেকে জ্ঞান এবং নিচু পরিবার থেকে শুভ লক্ষণা স্ত্রী, এসব গ্রহণ করা সঙ্গত। 5 বছর বয়স অবধি পুত্রদের লালন করবে, 10 বছর অবধি তাদের চালনা করবে, 16 বছরে পড়লে তাদের সাথে বন্ধুর মতো আচরণ করবে। আড়ালে কাজের বিঘ্ন ঘটায় কিন্তু সামনে ভালো কথা বলে। যার ওপরে মধু কিন্তু অন্তরে বিষ, তাকে পরিত্যাগ করা উচিত। বিদ্যার চেয়ে বন্ধু নাই, ব্যাধির চেয়ে শত্রু নাই, সন্তানের চেয়ে স্নেহপাত্র নাই, দৈবের চেয়ে শ্রেষ্ঠ বল নাই। একটি কুবৃক্ষের কোটরের আগুন থেকে যেমন সমস্ত বন ভস্মীভূত হয়, তেমনি একটি কুপুত্রের দ্বারাও বংশদগ্ধ হয়। 100 মূর্খ পুত্রের চেয়ে একটি গুণী পুত্র বরং ভালো। একটি চন্দ্রই অন্ধকার দূর করে, সকল তারা মিলেও তা পারে না। গুণহীন মানুষ যদি উচ্চ বংশেও জন্মায়, তাতে কিছুই আসে যায় না। নিজ কুলে জন্মেও যদি কেউ শাশ্বত হয়, তবে দেবতারাও তাকে সম্মান করে। গুরু শিষ্যকে যদি একটি অক্ষর শিক্ষা দেন, তবে পৃথিবীতে এমন কোনো জিনিস নেই যা দিয়ে সেই শিষ্য গুরু ঋণ শোধ করতে পারে। গৃহে যার মানে স্ত্রী তার দুর্মুখ, তার বনে যাওয়াই ভালো, কারণ তার কাছে বন আর গৃহে কোনো তফাৎ নেই। চন্দন তরুকে ছেদন করলেও সে সুগন্ধ ত্যাগ করে না, যন্ত্রে ইক্ষুনি স্পৃষ্ট হলেও মধুরতা ত্যাগ করে না। যে সদ্যজাত অবস্থা বিপর্যয়েও সে চরিত্রগুণ ত্যাগ করে না। 3টি বিষয়ে সন্তোষ বিধায়ও নিজের পত্নীতে, ভোজনে এবং ধনে, কিন্তু অধ্যয়ন, জপ আর দান, এই 3 বিষয়ে যেন কোনো সন্তোষ না থাকে। দরিদ্র, রোগ, দুঃখ, বন্ধন এবং সব বিপদ, সব কিছুই মানুষের নিজেরই অপাধরণ বৃক্ষের ফল। একটি মাত্র পুষ্পিত সুগন্ধ বৃক্ষে যেমন সমস্ত বন সুবাসিত হয়, তেমন একটি সুপুত্রের দ্বারা সমস্ত কুল ধন্য হয়।
ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিও শেষে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। ভালো থাকবেন।